উৎসে কর কর্তন ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাইয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে আয়কর বিভাগ। ঢাকার কর অঞ্চল 12 উদ্যোগে 10 পরিদর্শকের একটি দল কাজ করছে মানিকগঞ্জের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এ উদ্যোগের ফলে সরকার পুরোপুরি রাজস্ব পাবে বলে আশা কর বিভাগের। আয়কর আইন 2023 অনুসারে 43টি সেবা নেয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার। পাশাপাশি বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাটতে হবে উৎসে কর। জেলার এসব প্রতিষ্ঠানগুলোতে উৎসে কর কর্তন ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাইয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে আয়কর বিভাগ। মানিকগঞ্জ কর অফিসের সহকারী কর কমিশনার মোহাম্মদ ইশতিয়াক হোসেনের নেতৃত্বে 10 জন পরিদর্শক কাজ করছেন জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরে। যথাযথ আইনে উৎসে কর কত হারে কাটতে হবে তা নিয়ে দপ্তর প্রধানদের সচেতন করছেন তারা। সরকারি ট্যাক্সের টাকাগুলো আমরা জমা দিতে পারি, তার জন্য যে প্রচারণার উদ্যোগ গ্রহণ করেছেন এটাকে আমরা অনেক অনেক সাধুবাদ জানাই। বর্তমান আয়করে আপডেট আইন সম্পর্কে আমাদেরকে বেশ ধারণা দিয়েছেন, এটা আমরা বেশ ক্লিয়ার হয়েছি। অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম যেটা করা হচ্ছে, এটা দিয়ে আমাদের শতভাগ সরকারি কর্মকর্তা কর্মচারী আপনার এই ট্যাক্সের নেটওয়ার্কের মধ্যে আসবে। সরকার যেটা আইনটা কার্যকর করেছে সেটা আইনটা মাঠ পর্যায়ে সমস্ত অফিসে কতখানি কার্যকর হয়েছে সেটা দেখার জন্য আমরা এই টিমটা কাজ করছি। কর বিভাগের এমন উদ্যোগের ফলে সরকার পুরোপুরি রাজস্ব পাবে বলে জানিয়েছে কর বিভাগ। উৎসে কর কর্তন এবং পিএসআর যাচাই, এই দুটো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং যেসব দপ্তরে এই উৎসে কর কর্তন করা হয় এবং পিএসআর যাচাই করা হয় সেই দপ্তরগুলোর মধ্যে সচেতনতা তৈরি করা, যে তারা যেন ঠিক হারে উৎসে কর কর্তন করেন। প্রতি বছরই কর আইন পরিবর্তন হয়, উৎসে করের হারও পরিবর্তন হয়। এতে করে অনেক দপ্তরই আগের হারে কর দেয়া রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।